আসলে একটি নির্বাচনে তো অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। তো এখনো টুকিটাকি ছাড়া তো ওই বালি চক্র তারা দু একজন ব্যক্তিকে খুব ভদ্রচিত ভাষায় থ্রেট করছে। তো যদি এই ধরনের আরও জটিল পর্যায়ে যায় তবে প্রশাসনিকভাবে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। তারপরেও তো দেখবেন একটা জিনিস যে ওই বালু চক্রে ওই এলাকায় কিন্তু সব এলাকায় সকলের অফিস থাকে, আমার কিন্তু কোনো অফিস নেই। তাদের তো কিছুটা ঠান্ডা থ্রেট তো আছে, যার কারণে অফিস নেওয়া সম্ভব হয় না, কিন্তু ভোটার আমার পক্ষে রয়েছে। তো আমি মনে করি আগামী দিনে কয়েকটি কেন্দ্র ৫-৬টি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ওই চক্ররা ভোট সরাসরি তাদের কেন্দ্রের ভিতরে দেখিয়ে ভোট নেওয়ার একটা পরিকল্পনা করছে। তো আমি ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ চলছে, প্রতিটা কেন্দ্রে প্রতিটা ভোটেই যেন দেখিয়ে ভোট না নিতে পারে তার জন্য প্রশাসনিক একটা ব্যবস্থা অবশ্যই থাকার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। সেটা ওই সব কেন্দ্র না, আমারও যদি নিজস্ব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যে সেখানেও যেন কেউ দেখে ভোট না নিতে পারে। তো আমি কোনো সময়ই চাই না আমাকে যদি কেউ বলে যে তুমি ২০০০ ভোটের জন্য ফেল করবা, তোমাকে ভোট কাইটা নেওয়ার সুযোগ দেওয়া হইলো, তুমি নাও, আমি সেটা নিব না। এই কারণে নেব না, আমি যদি অন্যের হক আমি নেই, আগামী ৫ বছর ভোগ করি, আমি এই যুগে হয়তো বা চালিয়ে যেতে পারবো, কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমার জবাবদিহি করতে হবে। এটা মানে মানে অনন্তকাল যেখানে থাকতে হবে, এই হক তো আমি কারো নষ্ট করতে চাই না। আমি চাই সুন্দর একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। যদি আমাকে ভোট না দেয়, আমি হাসি মুখে আমি আমার রেজাল্ট আমি মেনে নিব। আর যদি আমাকে ভোট দেয় কেউ, যদি সেটা রিগিং করে ভিন্ন খাতে ডাইভার্ট করতে চায়, তাহলে তো সেটাকে মেনে নেওয়ার মতো না। তবে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যে প্রতিটা কেন্দ্রেই যেন সর্বোচ্চ নিরাপত্তা এবং কোনো ধরনের দেখিয়ে ভোট নেওয়া। কারণ বাসাইলের কিছু কিছু কেন্দ্রে এই ধরনের প্রবণতা অতীতে লক্ষ্য করেছি। আমি ২০১৪ সালে নির্বাচনে পরাজিত হয়েছিলাম কিছু ভোটে, সেখানে আমি দেখেছি, আমি বোকার মতো তাকিয়ে দেখছি যে নাকাসিম কেন্দ্র, কাশিলের ২টি কেন্দ্র একবারে দেখিয়ে ভোট নেওয়া। হ্যাঁ, তখন আমি ওই দিন খুব নিজেকে অসহায় বোধ করেছি। তো আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলতেছি। কাশিলের জনগণও কিন্তু একবারে সাধারণ জনগণ এই চক্রের বিরুদ্ধে, বালি বিক্রির বিরুদ্ধে, বালি কাটার বিরুদ্ধে। আজকে দেখবেন সায়ের মৌজা যে যে খনন করছে, সেখানে একটি সোলার প্ল্যান্ট বসানোর জন্য পরিকল্পনা করছে। সোলার প্ল্যান্ট বসাইলে তো সেখানে মাটি ভরাট করতে হবে, কোথার থেকে মাটি আনবে? আবার তারা স্বপ্ন দেখছে কাশিল নদখোলার নদী খনন করে ওখান থেকে মাটি এনে এটা ভরাট করব। একদিকে এইটা খনন করে বালি বিক্রি করছে, আরেক দিকে কাশিল, সায়ের, নাকাসিম, কাশিল, নাকাসিম এবং নদখোলা এখান থেকে নদী খনন করে তারা আবার এটা ভরাট করে এনে বিশাল অঙ্কের মুনাফা লোটার জন্য তারা মাঠে নেমেছে। তো আমি ইনশাল্লাহ এই নদী খনন করে বালি ওঠানোরটা আমি কোনো দিনে আমার এক বিন্দু রক্ত থাকতে এটা আমি করতে দেব না। তো আগামী দিনে এর জন্যই আমি কাশিল, বেয়ালা, নাকাসিম, নদখোলার মানুষ সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে এই চক্রের বিরুদ্ধে আপনাদের জেগে উঠতে হবে। এই চক্র জানে আবার যদি পুনরায় ক্ষমতায়ন হয়, কারণ এই চক্রের মূল হোতা হচ্ছে আমাদের সাবেক এমপি। সাবেক এমপি কিন্তু আজকে উন্মাদ হয়ে গেছে। তিনি এই ২-৩ প্রার্থীরে নিয়ে ওই কি দাবনা রিসোর্টে মাঝে মাঝেই তিনি বসেন যে অলিদকে ঠেকানোর জন্য, তাদের বালি বিক্রির মহা উৎসবে আবার মেতে ওঠার জন্য তারা যে কোনো প্রার্থীকে অলিদের বিরুদ্ধে একাত্র করে তারা মুভমেন্ট করবে, এই ধরনের তারা ষড়যন্ত্র করছে। তো আমরা মনে করি তারা যতই ষড়যন্ত্র করুক, বাসাইলের সাধারণ জনগণ এই ষড়যন্ত্র পা দেবে না। জনগণ তাদের পক্ষের প্রার্থী, জনগণ তাদের স্বাধীন প্রার্থী, জনগণ তাদের সততার প্রার্থী, সন্ত্রাস বিরোধী প্রার্থী এবং বালি মুক্ত প্রার্থীকে জনগণ বেছে নিবে। আগামী ৫ই জুন নির্বাচনে সেটা জনগণ দেখিয়ে দেবে, এটা আমার বিশ্বাস।